ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একদিনই বোনের প্রশ্ন, তিনি বলেছেন আমল সালেহ দ্বারা কি ইবাদতই উদ্দেশ্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিতা দিনী বোন, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্যটাই হলো তাঁর ইবাদত করা। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর ইয়াবুদুন মানে ইবাদত। এই ইবাদত এর অনেক ব্যাখ্যা রয়েছে। প্রথম একটি ব্যাখ্যা যেটা খুবই স্পষ্ট, সেটা হলো লিয়াবুদুন আই লিওয়াহিদুন, এক আল্লাহর দাসত্ব করার জন্যই জিন ও ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর এই ইবাদত শব্দটি আরও বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, সমস্ত লোককে বলা হয়েছে উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, অর্থাৎ দাসত্ব স্বীকার করো, এককভাবে আল্লাহকেই মেনে নাও। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, এবং ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আর এই ইবাদতের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, যাতে করে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে এবং শিরক থেকে, আল্লাহ বিরোধী শক্তি থেকে দূরে থাকতে পারে। যেমন সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি এজন্যই যে আনে আবুদুল্লাহ, তারা যাতে আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে, এক আল্লাহর পূজা করে, এক আল্লাহর উপাসনা করে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে, আল্লাহ বিরোধী যত শক্তি আছে, আল্লাহ বিরোধী যত কাজ আছে, আল্লাহ বিরোধী যত শিরক কুফর রয়েছে, এইগুলি থেকে যাতে বিরত থাকে। এই জন্যই আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছেন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। অনুরূপভাবে আরও একটি আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিক মির রাসূল, হে নবী, আপনার পূর্বেও যত রাসূল প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি, তাদের কাছে এই ওহী করেছি। সেই ওহীটা কি ছিল? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে সত্যিকার নিশ্চয় একমাত্র আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর কেউ কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার যোগ্য হকদার আর কেউ নেই। ফা'বুদুন, অতএব তোমরা আমারই ইবাদত করো। সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। এই আয়াতগুলি থেকে আমরা যেটা বুঝলাম সেটি হলো যে ইবাদত, দাসত্ব করতে হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যেই কাজগুলি আমরা করে থাকি সেটাকেই বলা হয় আমালুস সালেহ। আমালুস সালেহ, সালেহ মানে ভালো কাজ, অতি উত্তম কাজ। এই আমালুস সালেহ করার জন্য, আমালুস সালেহ কোনটা? যেই কাজটায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, ভালোবাসেন। আর এই ইবাদতের সংজ্ঞা তো বড় বড় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন। তিনি বলেছেন, আল ইবাদা ইসমুন জামে, ইবাদতটা এমন একটি শব্দ যেটা লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা, প্রত্যেক ওই কাজ যেটা আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, হ্যাঁ, মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, প্রকাশ্য কাজ অপ্রকাশ্য কাজ, প্রকাশ্য কথা অপ্রকাশ্য কথা, যা কিছুই হোক, এইগুলি যেগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় সেটাকেই বলা হয় আমলে সালেহ। এটাই হলো ইবাদত, আর ইবাদতটাই হলো সৎ কাজ। এই আমলে সালেহ যেই কাজটায় আল্লাহ খুশি হন, যেটাতে আল্লাহ ভালোবাসেন, সেটাকে বলে আমলে সালেহ। আর
এই আমলে সালেহটা আপনার শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই আল্লাহর জন্য হতে হবে, ইখলাস থাকতে হবে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে, তাহলেই সেটা কি আমলে সালেহ হবে। তা আমরা এই জন্য আমলে সালেহ যেই কাজগুলি সেটা হলো, এক নম্বর ইখলাস, সাথে সাথে ইমান যেটাকে বলা হয়, অর্থাৎ আপনার আল্লাহ, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, নবী, রাসূল, আখেরাত, ভাগ্যের ভালো মন্দ এইগুলোর উপর ঈমান আনা, এটা ভালো কাজ। ৫ ওয়াক্ত সালাত আদায় করা ভালো কাজ। আপনার ওপর রমজান মাসের রোজা রাখা ফরজ কাজ। এইগুলি সব ভালো কাজের অন্তর্ভুক্ত। ইসলামের যে ৫টি খুঁটি আছে, ঈমানের যে আরকানগুলি আছে, এগুলি সব পালন করা, এগুলি ভালো কাজের অন্তর্ভুক্ত। সাথে সাথে পিতামাতার খেদমত করা, পরোপকার করা, হ্যাঁ, আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা, এইগুলি সব সৎ কাজের অন্তর্ভুক্ত। আর এই সৎ কাজগুলি হতে হবে এখলাসের মাধ্যমে, নবীর তরিকায়। এইগুলি সৎ কাজগুলি যেটা আমলে সালেহ বলে, সৎ কাজ বলে, সৎ কর্ম বলে, আর এইগুলি ইবাদতের অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পেরেছেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু